আচ্ছা, আমাদের আজকে মেইন ক্লাস ছিল, যেটা মেইন ক্লাসটাই ছিল আমাদের আজকে কুকি বিষয়ে কথা বলা আর সার্ভার সেটটা কেন। আমাদের ক্লাস অলরেডি কমপ্লিট। হুম। তারপরও আমি একটু এক্সট্রা আপনাদেরকে জাস্ট দেখাবো এইটা বিষয়ে। আবার ইন ডেপথ আলোচনা আসবে। সার্ভার সেটটা কেন, সার্ভার সাইটটা কেন, কিভাবে সাইন আপ করতে হচ্ছে, জাস্ট শুধু আমি এটাই দেখাবো, আর কিছু না। মানে সাইন আপও আমি দেখাবো না, সাইন আপটা না দেখায় আমি জাস্ট আপনাদেরকে এই লগ ইন পেজে যাই। এই যে স্টেপে যখন যাবেন আপনারা, হায় হায়, আমার তো ডিরেক্ট ড্যাশবোর্ডে চলে আসছে। দেখছেন? ড্যাশবোর্ডে আসছে। তো এই যে আমি যদি এই ড্যাশবোর্ডটাতে যাই, যাওয়ার পর আপনারা দেখবেন যে এখানে এই যে দেখছেন একটা, আচ্ছা একটু প্লিজ, আমার একটু ঝামেলা আছে। হুম। আমি একটু এটা একটু চেঞ্জ করে দিই। আমরা একটু আগে কি বলছি, আপনারা বলবেন না, কথা বলবেন আপনারা। আমরা একটু আগে বলছি যে সার্ভার সেটটা দিয়ে আমরা কি করতেছি, সার্ভার সেট কেন ইউজ করব, কেউ একজন বলেন তো। ভাই কেউ যদি এই যে হচ্ছে অ্যাড ব্লক, তাহলে আমরা আর কি সার্ভার সাইড ব্যবহার করবো। জি। আচ্ছা, আমি একটু জাস্ট চেঞ্জ করে নিলাম এখানে। আচ্ছা সরি, আর একটা চেঞ্জ বাকি আছে। অবশ্য অন্য একটা ওয়েবসাইটে কন্টেনারে গেলেও কাজ করতে পারতাম, যেহেতু একটাতে লগ ইন হয়ে আছি তো এই জন্য জাস্ট নামটা চেঞ্জ করে। ওকে। তো আমরা আরো একটা চেঞ্জ বাকি আছে। আমরা সার্ভার সাইডটা ঠিক একটা কারণে ইউজ করতেছি, সেটা হচ্ছে যে আমাদের কুকি, আমাদের কুকি যেন ব্লক না হয়, আর আমাদের ট্র্যাকিংটা যেন ভালো মতো কাজ করে। ঠিক আছে, এই কারণেই আমরা এখানে সার্ভার সাইড ট্র্যাকিংটা করতেছি। এখন আমি এখানে আপনাদেরকে জাস্ট স্ক্রিন শেয়ার করে একটা আমরা কন্টেইনার অলরেডি বানানো আছে আমাদের এখানে। আমরা সেই কন্টেইনারটাতে এখানে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আমরা একটা স্টেপ সার্ভার অলরেডি এখানে কনফিগার করছি স্টেপ ডট আইও থেকে। এখানে আমাদের আমি কোন প্ল্যান ইউজ করতেছি, তাদের প্রো প্ল্যান। হ্যাঁ, সেটা পরে আমরা ইন ডেপথ আলোচনা পাবো। এখানে দেখেন ওই যে আমি কথা বললাম আপনাকে একটু আগে, যে আমরা অ্যাড ব্লকারটা থেকে আমরা কি কি পাচ্ছি, স্টেপ সার্ভার থেকে আমরা কি কি পাচ্ছি। আমাদের দুটাই সলিউশন দরকার, একটা ভাই iOS 14 আপডেটস, আর একটা হচ্ছে অ্যাড ব্লকার। এই দুইটা সাপোর্টই তো আমার দরকার, তাই না? তো আমি যখন স্টেপ সার্ভারে যাচ্ছি, এই দেখেন এখানে যখন আমি হোভার করতেছি, বলেন আমাকে সে কতগুলো অ্যাড ব্লকার পাস করছে। 1672টা অ্যাড ব্লকার পাস করে ডেটা এখানে দিয়েছে। এই কন্টেইনারে ডেটা কতটা দিয়েছে? 1672টা অ্যাড ব্লকার। আর ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন মানে হচ্ছে ওই ইয়াটা, ওই কি বলে, সাফারি ব্রাউজার 17,522। আপনারা এখন আনমিউট করে, সবাই আনমিউট করে একটু কথা বলবেন জাস্ট, প্রয়োজন নেই। হ্যাঁ, জাস্ট আনমিউট করে রাখেন, যার নয়েজ আছে তার করার দরকার নেই। আমি এখানে গজেন দাদা, আপনি বুঝতে পারছেন আমি যখন হোভার করতেছি দেখেন আমরা স্টেপ সার্ভারটা যে ইউজ করতেছি। আমি আমি একটু আগে যেটা বলছি যে অ্যাড ব্লকার আর কি আমার সাফারি ব্রাউজার, এই দুইটা তো আমাদের সলভ করা দরকার। তো হ্যাঁ, এখানে কিন্তু অ্যাড ব্লকার আর সাফারি ব্রাউজার দুটাই আমরা কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, দুটাই কিন্তু আমরা এখানে ব্লক করতে পারছি। দেখেন এই যে অ্যাফেক্টেড বাই ট্র্যাকিং প্রিভেনশন, আমরা যে গুগল ইয়াটা ইউজ করতেছি, স্টেপ সার্ভারটা ইউজ করতেছি, কিভাবে করব সেটা পরবর্তী ক্লাসে সুন্দরভাবে দেখানো হবে। সাইন আপ থেকে শুরু করে সার্ভার সাইড ট্র্যাকিং থেকে শুরু করে সব দেখানো হবে। নো মানে প্রবলেম। এখানে এখানে শুধু জাস্ট এটাই এটাই শুধু আমি দেখাতে চাচ্ছি এখানে, সেটা হচ্ছে আমি যে এখানে কথা বলেছি যে অ্যাড হুম, ব্লকার আর iOS 14 আপডেটস আইটিপি, এই যে ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন, আইটিপির পূর্ণরূপ এইটা। মানে হ্যাঁ আমি বুঝছি। হয়তোবা পূর্ণরূপ বলি নাই, হুম, ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন। তো এই যে আমরা যখন স্টেপ সার্ভারে আসতেছি, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা রিকোয়েস্ট আপনি বাদ দেন, আপনি জাস্ট এখানে দেখেন এই যে নাম্বার অফ রিকোয়েস্ট কারেন্ট বিলিং পিরিয়ড হোয়েন অ্যানালিটিক্স ওয়াজ এনাবল দ্যাট বাইপাস অ্যাড ব্লকার, দ্যাট
bypass ad blocker and tracking prevention through step phishing তা সত্ত্বেও আমরা কিন্তু and আমাদের server side tracking, হ্যাঁ, and তাই না? more analytics section। জি বলেন। মানে এখানে বোঝা যাচ্ছে যে 1672 আর এখানে 1700 এত ব্লকার থাকা সত্ত্বেও আমরা কিন্তু এগুলো পাস করে তারপর জি, করছি। তার মানে আমাদের ইউজার, সাপোজ আমাদের একটা ইউজার, পাইছি। হ্যাঁ, হুম। একটা ইউজার কয়টা পেজ ভিজিট করতে পারে? সর্বোচ্চ 10টা পেজ। হ্যাঁ, তো হতে হ্যাঁ, পারে। 10টা পেজ ধরল, হ্যাঁ, কোনো ইউজার দেখবেন ফার্স্ট পেজে আইসা ভিজিট করে চলে গেছে, আর হুম। ভিজিটই করেনি। তো আমরা এখানে আমাদের এই স্ট্যাটিক্স থেকে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে, যেহেতু অ্যাড ব্লকার কম আর ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন বেশি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি আমাদের প্রত্যেকটা ইউজার ভাই সাফারি ব্রাউজার ইউজ করে। হুম, বুঝছি। বেশি বেশি মাফিক ইউজার, মানে বেশি সংখ্যক ইউজার আমাদের সাফারি ব্রাউজারটা ইউজ করতেছে, এই স্ট্যাটিক্স থেকে আমরা যেটা দেখতে পারি, তাই না? হুম। এর কারণেই তো সাফারি ব্রাউজারের ট্র্যাকিংটা বেশি সে পাস করছে, 17,000-এর মতো। অ্যাড ব্লকারটা কম। এটা জার্মানির একটা, হ্যাঁ, জার্মানির একটা, এই জন্য এখানে অ্যাড ব্লকার হয়তো বা কম ইউজ করছে, বা অ্যাড ব্লকার মানে পাস করছে কত সেটা জাস্ট স্ট্যাটিক দেখাচ্ছে, অ্যাড ব্লকার কতজনের আছে, বাট সবাই সাফারি ব্রাউজার ইউজ করে, যেটা দেখি। দেখেন এখানে হুম। টোটাল, এখানে আসছে কয়টা? মাত্র 69,000। হ্যাঁ, 69,000 অলরেডি। লাস্ট কত রিনিউ 17 দিন, তো তো লাস্ট 13 দিনে 69,000 গেছে। 13% অলরেডি ইউজ করে ফেলছে, 13 দিনে 13%, তাহলে 30 দিনে 30% ইউজ করতে পারে। ওকে, ফাইন, দ্যাটস ফাইন। আচ্ছা, তো এই ছিল টোটাল আমার আজকের ক্লাস। এখন যদি কারো কোনো বুঝার কোনো, এই শীটটা আপনাদেরকে দেওয়া হবে, হুম, তো আমি শীট দেখে একবারে দেখে দেখে বললাম, যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয়, আপনাদের বুঝতেও সুবিধা হয়। ঠিক আছে, ঠিক এই কারণেই আমি বললাম। এখন যদি আপনাদের কিছু বলার থাকে, প্লিজ, আপনারা কেউ মানে আহ না ভাব থেকে আপনারা সবাই প্রয়োজনে কথা বলুন, প্রয়োজনে কৃষ্ণ আপনি কোনো যদি প্রশ্ন থাকে বলেন, আমি আমার সব প্রশ্ন একবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, কেন আমরা তাহলে আইওএস ভাই আপডেট। আমার এখানে হুম, জি, আমার এখানে জি প্রশ্ন প্লিজ। হচ্ছে কি, এখন আমরা সবার উদ্দেশ্যে আমরা যারা আছি, আমরা তাহলে সার্ভার সাইড ট্র্যাকিংটা এই জন্যই করতেছি যাতে আমাদের ডেটা আমরা প্রপার কালেক্ট করতে পারি, তাই তো? এক্স্যাক্টলি। জি। আমাদের যাতে কোনো ডেটা লস না হয় অ্যাড ব্লকার, সাফারি ব্রাউজার বা আইটিপিএস এর কারণে, নাকি? হুম। এইটাই জি, হচ্ছে মূল থিম তাহলে এইটার। জি, সেটাই। আচ্ছা। আমরা আমাদের ট্র্যাকিংটা যেন 100% কাজ না করলেও 90% কাজ করে। 100% কেন কাজ করবে না? সেটা ওই যে বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ডেটা ল আছে, সে ল অনুযায়ী সেটা সেভাবে কাজ করতেছে, হ্যাঁ। যেমন আমরা ইউএস এর জন্য কি সিসিপিএ ল, হ্যাঁ, ল আছে। সিসিপিএ লটা কি ক্যালিফোর্নিয়া ডেটা প্রাইভেসি, তো সেই প্রাইভেসিটা তো এগুলো আমরা সেট আপ করতে হবে না, এগুলা বাই ডিফল্ট স্টেপ আছে না, স্টেপ বাই ডিফল্ট এগুলা মেনটেন করে, আপনার এগুলা নিয়ে কোনো চিন্তা নেই। ওই কারণে আমরা আরো কিছু 5%-এর মতো ডেটা পাবো না। ক্লিয়ার, একবার কনসেপ্ট একবার টোটালি ক্লিয়ার। এখান থেকে আমরা ডেটা পাইতাম কত? 50 থেকে 60%। আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিং করতেছি, আমাদের পাওয়ার কথা কত? 100%। তারপর আমরা 100% পাবো না, আমরা 90 থেকে 95% পাবো। তাহলে 10 থেকে 5% কোথায় যাচ্ছে আমাদের? বিভিন্ন লতে। কারণ সিসিপিএ ল ইউএস এর জন্য, তারপরে জিডিপিআর ল, পিআর ল, এই লটা কিসের জন্য? ইউরোপীয় ইউনিয়নের জন্য। ইউরোপ কান্ট্রিতে যেগুলো আছে, জার্মানি, আপনি ইউরোপ জিডিপিআর ল কোথায় কোথায় কমপ্লায়েন্স আছে সেটা আপনি দেখে নিন, জার্মানির কোন কোন কান্ট্রি, হ্যাঁ। তো আমি একটা যদি সংক্ষিপ্ত একটা কাজ দেখাই, এটা হচ্ছে যে এটা হচ্ছে ইউরোপীয় ল এর মেইন ওয়েবসাইট, হ্যাঁ। এই মেইন ওয়েবসাইটে এখানে অ্যাড ব্লকার আছে, অ্যাড ব্লকারটা আমি একটু পজ করে দিই, পজ করে দিয়ে রিফ্রেশ করি। মানে আমি একটা ওয়েবসাইটে গিয়েছিলাম, এখানে গিয়ে ইউরোপীয় লতে গিয়ে আমি এখানে দেখি ফেসবুক কানেক্ট হয়ে বসে আছে, মানে আমি কোনো কুকি অ্যাকসেপ্ট করছি? এখানে কুকি কিন্তু আছে, আপনারা কি খেয়াল করছেন? এই যে কুকি আছে, মানে কুকিও অ্যাকসেপ্ট করি নাই, তারপরেও দেখি ফেসবুক কানেক্ট হয়ে বসে আছে, ওটা অন্য ওয়েবসাইট। যাই হোক, তো এই যে ল গুলো আছে, ল গুলোর কারণে আমাদের কিছু ডেটা হারাবে। বলেন, আমার প্রশ্নটা আবার বলেন কৃষ্ণ। আমরা তাহলে ডেটা কত% আমরা ট্র্যাক করতে পারি সর্বোচ্চ? 90 থেকে 95%। 90 থেকে নাইনটি ভাই ফাইভ আমার এখানে পার্সেন্ট আরেকটা প্রশ্ন আছে।
জি মানে প্রশ্নটা কি, আমি আর কি কনফিউজ, বিষয়টা ক্লিয়ার হতে যাচ্ছি। আচ্ছা, হুম ফার্স্ট পার্টি কুকি হচ্ছে আমার যে নিজস্ব ডোমেন, এটা হচ্ছে ফার্স্ট পার্টি কুকি। জি এর বাদে যেগুলো আর কি ইউজ করতেছি, এগুলো যেমন যেমন ধরেন আপনার ফেসবুক, পিন্টারেস্ট, টিকটক, অ্যাড এর জন্য যেগুলো ইউজ করতেছি, বা অ্যাড এর জন্য যে পিক্সেল গুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইন্ডিকেট করতেছি, সেগুলো তাহলে থার্ড পার্টি হচ্ছে নাকি? আর আমাদের ডোমেন যেটা আছে সেটাই শুধু ফার্স্ট পার্টি হিসেবে গণ্য হচ্ছে, কার্ড হচ্ছে, তাই তো? জি এই ডোমেনটা ফার্স্ট পার্টি, ঠিক আছে, এই ডোমেনটা ফার্স্ট পার্টি। ভাই এখানে তাহলে আর আমাদের মেইন টপিকটা কোনটা মাথায় রাখতে আমি হবে, মেইন আমি আমি টপিকটা? এখন, আচ্ছা আমি বলি, gtm.kৃষ্ণদয়.com এটা কি ফার্স্ট পার্টি না থার্ড পার্টি বলেন আপনি এখন? ফার্স্ট পার্টি। এটা সেকেন্ডেরটা থার্ড পার্টি হচ্ছে এটা কি? কেমনে থার্ড পার্টি হলো? এটা সাবডোমেন সম্বন্ধে ওরা জানে না ভাই, এটা 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 বাদ সাবডোমেন, আচ্ছা আচ্ছা, ওরা জানে না। বাদ দেন, ওটা না মানে বলাই এই ভালো হবে। না না বলা না, এটা আমি ক্লিয়ার করে দিই একবারে। ফার্স্ট পার্টির যে প্রশ্নটা আপনি করছেন, সে ফার্স্ট পার্টিটা হচ্ছে এই ডোমেইনটা আমাদের থাকলেই হলো। এর আগে পিছনে বামে ডানে, সরি ডান দিকে থাকলে হবে না, বাম দিকে শুধু, হ্যাঁ এই দিকে, এই দিকে আপনি এই যত কিছু ব্যাচ ওয়ান ডট, এটা সেটা ডট, এটা সেটা ডট, তারপরেও কিন্তু সেটা ফার্স্ট পার্টি। ও, বিষয়টা সবাই ক্লিয়ার? বুঝছি জি বুঝছি। ভাই। এটা সবাই ফার্স্ট পার্টি, কারণ কি এই আচ্ছা। ডোমেইনটার আন্ডারেই সবকিছু এগুলো আছে। হ্যাঁ, এগুলো আছে। জিটিএম জি হচ্ছে জি। এই মেইন ডোমেন, এই যে জিটিএম ডোমেন, তারপর হতে পারে আমি দেখেন এখানে কৃষ্ণ রয়ের আরো ওয়েবসাইট আছে আমাদের, হ্যাঁ আমরা যদি এখানে যাই প্রজেক্ট, এই যে আহ, এই যে প্রজেক্ট ডট ওয়েব ভিশন পেজে আপনি দেখছেন নিউ প্রজেক্ট ওয়ান, প্রজেক্ট ডট ওয়েব ভিশন পেজে, তাহলে এখানে প্রজেক্ট ডট আমি দিয়ে একটা ওয়েবসাইট বানাইছি না, এটা হুম, বানাইছে কিনা বলেন? তো মানে সেক্ষেত্রে এটা প্রজেক্ট ডট হতেই পারে, কিন্তু এটা কি ফার্স্ট পার্টি, ওয়েব ভিশন বিডির এটা ফার্স্ট পার্টি। তাহলে হুম, আর এর বাইরে যেগুলা গুগল.com, ফেসবুক.com, টিকটক.com, আমরা তো এগুলা এগুলা কেন কথা বলতেছি বলেন তো আমাকে? গুগল.com কেন আমি বারবার বলতেছি, ফেসবুক.com কেন আমি বারবার বলতেছি, টিকটক.com কেন আমি বারবার বলতেছি? কারণ হচ্ছে আমরা ভাই এগুলো নিয়েই কাজ করবো, আমরা এর বাইরে তো কাজ করতেছি না। হুম, বুঝতে পারছেন? এই যে হ্যাঁ স্ন্যাপচ্যাট হ্যাঁ। নিয়ে আমি কেন বারবার বলবো? আমাদের আরো ওয়েবসাইট অনেক আছে, পৃথিবীতে ওয়েবসাইট, আমি কেন ওগুলো নিয়ে কাজ করতে কথা বলতেছি না? আমরা তো কাজ করবোই এগুলা নিয়ে। তাইলে এগুলা সবই থার্ড পার্টি। এর আগে পিছনে এই, যাই থাকুক না কেন, হ্যাঁ এর আগে সামনে পিছনে যাই থাকুক না কেন, যদি ads.snapchat.com হয়, তারপরও সে থার্ড পার্টি। কারণ আমার ওয়েবসাইটে শুধু কৃষ্ণ রয়ই ফার্স্ট পার্টি, আমার যেটা ওয়েবসাইট সেই ডোমেইনটাই শুধু ফার্স্ট পার্টি। স্ন্যাপচ্যাটের জন্য স্ন্যাপচ্যাটের ডোমেইনটাই ফার্স্ট পার্টি, এখানে যদি এখন ফেসবুক পিক্সেল ইনস্টল করি থার্ড পার্টি। ফেসবুক পিক্সেলটা থার্ড পার্টি না স্ন্যাপচ্যাটের জন্য? হ্যাঁ হ্যাঁ। এটাই, এটাই হতেছে ফার্স্ট পার্টি আর থার্ড পার্টির মধ্যে কনসেপ্ট। আর এখানে অলরেডি ক্লিয়ার করে বলেই দেওয়া আছে, ফার্স্ট পার্টি গুলো আমাদের ওয়েবসাইটের স্মুথ করে কাজের জন্য, ওটা অলরেডি এনক্রিপ্টেড করে রাখে। যেমন লগ ইনের ক্ষেত্রে আমরা দেখলাম না, ওই যে রিমেম্বার মি হুম, যেটা দেখলাম, এই বিষয়গুলো আমাদের খুব স্মুথ করে রাখে। থার্ড পার্টি গুলো অ্যাডভার্টাইজিং খুব ক্লিয়ার, এই কনসেপ্টটাই জাস্ট আপনারা রাখেন। আর সার্ভার সাইড ট্র্যাকিং হচ্ছে এই কয়েকগুলো, এই সবগুলোকে অ্যাড ব্লকার, আইওএস, এগুলোকে মানে লাথি মেরে বের করে দিয়ে তারপর আমরা ট্র্যাকিং করতে পারি, এর জন্য আমাদের সার্ভার সাইড শেষ। কনসেপ্টটা এটাই, আজকের কনসেপ্টটাই এটাই ছিল টোটালি। বলেন আরো প্রশ্ন থাকলে বলেন। না ভাই বুঝছি, এটা বোঝা গেছে। মানে এটা সব বাধা একবারে, বিপত্তি অতিক্রম করে তারপর জি ইয়া করতে হবে, এটাই। জি দেখছেন কৃষ্ণ, সবাই এই বিষয়টা আজকে মানে মোটামুটি ক্লিয়ার। আমি এইভাবেই মানে যে কয়টা ক্লাস নিব ট্রাই করব এইভাবেই মানে বলে দেওয়ার, মানে আপনাদের না বোঝার কিছু নাই আসলে, আপনারা অলরেডি সবকিছু বলতে যতটুকু শিখানো হয়েছে সবাই মোটামুটি পারতেছেন। এখন যার ল্যাগিংস আছে ভাই, দয়া করে আমার একটাই রিকোয়েস্ট, আপনি বলেন যে ভাই আমি পারতেছি না, আমার ভাই এখানে আজকে ভালো সমস্যা। লাগছে ভাই, সবার বিহেভিয়ার আজকে সবাই প্রশ্ন করছে, কিন্তু কি হয় হোক প্রশ্ন দেখছেন? করছে। হ্যাঁ আজকে আমাকে অনেক আপ- ভালো লাগছে বিষয়টা। আচ্ছা, আমি শুধু এটাই বলি যে ভাই আপনি বলেন, আপনি আপনার প্রবলেম বলেন। আপনি কালকে আইসা যদি আমি প্রশ্ন করি যে ফার্স্ট পার্টি কুকি থার্ড পার্টি কুকি কি, কারণ আপনি যদি বলতে না পারেন সমস্যা নাই ভাই,
আপনারা বলতে নাই পারতে পারেন, বাট আপনারা জাস্ট এটা মনে রাখতে পারেন যে ফার্স্ট পার্টি বলতে আমার ডোমেন, বাকি দুনিয়ার সবকিছু থার্ড পার্টি ডোমেন। শেষ, একবারে কনসেপ্ট ক্লিয়ার। এখানে আর আপনার কোনো কিছু বলার দরকার নেই। সলিউশন হচ্ছে ভাই আমাদের সার্ভার সাইট। আমরা সার্ভার সাইটের এই যে আমি তো ওয়েবসাইটে গেলাম না, সার্ভার সাইটের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে step.io। এই ওয়েবসাইটটাতে আই হ্যাঁ স্টেপ সার্ভার, step.io তে গেলে step.io ফ্রি না, step.io প্রিমিয়াম, কিন্তু সে কি কি সলিউশন গুলো দেয় আমি সেটা দেব। এই বিষয়টা নিয়ে সুন্দরভাবে একবারে ইন ডেপথ আলোচনা হবে, কোনো সমস্যা নেই। নেক্সট ক্লাসে আপনাদের ইন ডেপথ আলোচনা হবে। জাস্ট আপনারা এই যে একটা কনসেপ্ট আমি বলার ট্রাই করলাম, এই যে আমাদের ফ্রিতে দিচ্ছে কত রিকোয়েস্ট বলেন, 10,000 10,000 ফ্রিতে। রয় দেখেন ভাই। অলোক রয়, দেখেন দীপ্ত, গোপাল রয়, গজন দাদা, জি রে। দেখেন ফ্রিতে 10,000 রিকোয়েস্ট দিচ্ছে। কিন্তু আমার একটা ওয়েবসাইট আমি একটু আগে দেখাইলাম না, এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে কোথায় গেল, এখানে নাকি এখানে, এর দেখছেন মাত্র 10 দিনে কতগুলো রিকোয়েস্ট আসছে, 69,000। দেখছেন, এর 69,000 রিকোয়েস্ট আসছে মাত্র 10 দিনে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পারলাম যে ফ্রিতে আমরা 10,000 পাচ্ছি 30 দিনের জন্য, আর যখন 69,000 আসে তখনই তো মাথাটা গরম হয়ে যায়। ফ্রি আমরা আর ইউজ করতে পারি না, তখন ওই যে আমরা এই যে প্রো প্ল্যানটা নিছি দেখছেন, তখন দেখি 500,000 মানে কি 5 লাখ, 5 লাখ রিকোয়েস্ট হলে এটা। আর 5 লাখেরও উপরে যদি আপনি 20 লাখ নিতে চান তাহলে এটা, 20 লাখ নিলে মান্থলি কত দিতে হবে, 50। $50। আর যদি 5 লাখ নিতে চান তাহলে মান্থলি 20 টাকা। 20 আমরা কোনটা নিছি এখানে, 5 লাখেরটা নিছি। 5 লাখেরটা নিয়ে দেখতেছি অতগুলো আমাদের লাগবে না, বাট আমাদের ফ্রিটা হলেও কিন্তু চলবে না। বুঝতে পারছেন, আমাদের ফ্রিটা হলেও চলতেছে না, কিন্তু আমাদের 5 লাখও কিন্তু লাগতেছে না লাগতেছে এখানে, না। তাই না? আমরা হ্যাঁ হ্যাঁ দেখতেছি না জি যে 13 দিনে অলরেডি 70,000। তাহলে যদি 13 দিনে আমি যদি 13% যদি শুধু ইউজ করি, রিনিউ হবে কবে, আরো 17 দিন পর। তাহলে প্রতিদিনই যদি 1% করে হয়, তারপরও 30% আমি ইউজ করতে পারি সর্বোচ্চ, 100% কিন্তু পারি না, তাই না? এটাই। হুম। এই দেখেন অ্যাড ব্লকার মোটামুটি এখানে আমি এখানে আরেকটা বিষয় স্কিপ করে গেছি। অ্যাড ব্লকার যে টোটাল যে ইয়াটা করছে এখানে অ্যাড ব্লকারের 27%, 27% রিকোয়েস্ট কিন্তু সে আপনাদের বাছাই দিছে। তাহলে ওই যে আমরা একটু আগে স্ট্যাটিক্স দেখতেছিলাম না, অ্যাড ব্লকার জি ভাই। কতজন ইউজ করে, হুম। এই যে 27% সে আমাদের ডেটাটা বেশি পাইছি আমরা। নর্মালি যেটা পাইতাম তার থেকে আমরা এই স্টাফ ইউজ করার কারণে 27% ডেটা আমরা বেশি পেয়েছি। এই একটা আপডেট ছিল। বলেন, প্রশ্ন থাকলে বলেন ভাই, আমি একবারে রেডি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বাট ক্লাসের মধ্যেই প্রশ্ন করবেন, পুরনো প্রশ্ন আবার আবার করেন না, কারণ পুরনো প্রশ্ন করলে কিন্তু আবার না রেখে এগুলো যাব। প্রশ্ন না, এগুলো প্রশ্ন ইয়ে হয়ে গেছে সব। হ্যাঁ, আপনাদের এগুলো প্রশ্ন পানি আর পানি যেটা সম্ভব। বললাম আপনাদের, হ্যাঁ সবাই আপনারা অবশ্যই আপনাদের প্রবলেম গুলো বলবেন। উত্তম রয়, আপনি একটু কিছু কথা বলেন, শুনতে চাই আর কি। আজকের ক্লাসে কোনো কিছু আপনার কাছে নতুন ছিল? না ভাই, সমস্যা নেই। আমি কোশ্চেন করতে চাইছিলাম আসলে সবার উদ্দেশ্যে, তো কৃষ্ণ তো করে দিল। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট নেক্সট ক্লাসে যাওয়ার আগে, ইম্পর্টেন্ট। এই জন্য নেক্সট ক্লাসে সার্ভার সাইট নিয়ে কিভাবে ট্র্যাকিং হয়, আর আমাদের অলরেডি ডকুমেন্টেশন তো আমাদের কোর্সের যে ডকুমেন্টেশন সেটা অলরেডি আছে, সে কোর্সের ডকুমেন্টেশনটা আমরা দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কোর্সে কি হবে। ঠিক আছে, না আমরা আজকের জি ভাই, ক্লাস ভাবে বোঝা গেছে, না বোঝার তো কিছু নেই সমস্যাটা কি? ইনশাল্লাহ, আশা আমাদের যে করি। কোর্স কোর্স আউটলাইন, সেই কোর্স আউটলাইনে আমরা সবকিছু বুঝে গেছি আশা করি। আচ্ছা, আমাদের কোর্স মডিউলটা আমি আরেকটু একটু শেয়ার করে আপনাদের সাথে একটু শেয়ার করি, যে আমরা অলরেডি আমাদের যে বেসিক পার্ট ছিল, হ্যাঁ বেসিক পার্ট যেটা ফেসবুক পেজেল সেটআপে, এই যে ক্লাস 3 পর্যন্ত আমরা কভার করে ফেলেছি। আমরা হুম। পার্সেস পর্যন্ত করেছি। হ্যাঁ, ডাইনামিক ভ্যালু ট্র্যাকিংটা বলেন তো, ডাইনামিক ভ্যালু ট্র্যাকিং কি বলেন আমার কেউ একজন বলেন। ডাইনামিক বলতে তো চলমানটা বোঝা যায়, ডাইনামিক চলমান ভ্যালু tracking। ট্র্যাকিং মানে আমরা যে প্রোডাক্টে যাচ্ছি
এই প্রোডাক্টে আসছি। হুম, আমরা যদি চলো কনস্ট্যান্ট ভেরিয়েবল নিতাম তাহলে সবসময় হুম এটাই দেখাইতো না, আমাদের ফেসবুক পিক্সেলে এটাই দেখাইতো না, হুম তখন ফেসবুক হুম পিক্সেলটা দেখাতো। এখন আমরা ডেটা লেয়ার থেকে ভেরিয়েবল নিছি, যে ওয়েবসাইটে যে প্রোডাক্টেই যাচ্ছি না কেন সেই প্রোডাক্টেরই অটোমেটিক ডাইনামিক ভাবে সেটা এখানে কাউন্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা কাজটা করেছি কিভাবে, ডেটা লেয়ার থেকে। হুম। তো হুম এই কোর্স গুলো আপনারা পাবেন, আমি কিছু সোর্স দিয়ে দেই, হ্যাঁ, এই কোর্স গুলো আপনারা পাবেন হচ্ছে মেজর স্কুলে। এই মেজর স্কুল এরা এই রিলেটেড ডিজিটাল মার্কেটিং শেখায়, হ্যাঁ, এদের কোর্স আছে। আপনি যদি এদের কোর্সে যান, তো এই কোর্সে যে অ্যাডভান্স টপিক গুলো দেখানো হয়, হ্যাঁ, এই যে কোর্সে গুগল ট্যাগ ম্যানেজারের এত, গুগল লুকার, এই যে গুগল অ্যানালিটিক্স 4 এর এই কোর্স গুলো কিন্তু এখানে সাইন আপ ফর ফ্রি, হ্যাঁ, এগুলো ফ্রি, কিন্তু ওদের পেইড কোর্স আছে, ওদের অ্যানালিটিক্স মিনিয়া আছে, এগুলো এগুলা আপনারা পরে সাবস্ক্রাইব করে নেবেন, এগুলোর ভিডিও আপনারা পরে দেখবেন, হ্যাঁ। মানে আমরা যে কোর্স গুলো করাচ্ছি সেটা এই যে এই রিলেটেড হার্ড কোর্স, এতটা সহজ কোর্সেস না। আপনি যখন এই যে কোর্সে যাবেন, এই যে জাভা স্ক্রিপ্ট ফর গুগল ট্যাগ ম্যানেজার, এই রিলেটেড কথাবার্তা গুলো আমরা দেখবো। এই যে কিভাবে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতেছে, হাউ টু কনফিগার কালেক্ট অল ডাটা, ঠিক আছে, হাউ টু ইনসাইট ফ্রম অল দেম, কিভাবে ইনসাইট ডাটা গুলো করতেছি, এই যে প্রুভেন স্টেপ বাই স্টেপ গুগল ট্যাগ ম্যানেজার ফাস্টেস্ট, এই যে এক একটা ক্লাস আপনি যদি এই যে প্রজেক্টের এই যে কোর্সের এখানে যদি যান, তখন দেখবেন যে এদের প্রাইস গুলো কত রকম, দেখছেন, প্রাইস দেখছেন, এই কোর্সে যা দেখানো হচ্ছে এই কোর্স গুলোর ভিতরে তাই আছে, এই যে অ্যাডভান্স এইচটিএম, গুগল অ্যানালিটিক্স, তাও আবার এখানে ইন্টারমিডিয়েট লিখছে, অ্যাডভান্স না লিখে। ও সরি, ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্স এইচটিএম কোর্স, দেখছেন বান্ডেল কোর্স প্রাইস দেখছেন কত দাম, এক একটার প্রাইস। তো এই লেভেলের এদের ভিডিও আপনারা কিন্তু দেখবেন ইন ফিউচারে, এদের ভিডিও দেখে আপনাদের ছোট ছোট আপডেট গুলো নিবেন, তারপর আমাদের জানাবেন আবার যে এই যে একটা নতুন আপডেট আসছে গুগল অ্যানালিটিক্সে, এইভাবে এটা করতে হবে এখন থেকে, আগে তো এটা শিখছি কিন্তু এখন এইভাবে নতুন অপশন আসছে, আর নতুন ট্র্যাকিং ব্লকার আসছে, যত ট্র্যাকিং ব্লকার আসবে তত আমাদের লাভ, আমাদের কাজ বেড়ে গেল, বিষয়টা বুঝতে পারছেন? হুম হুম মানে গুগল এই যে আচ্ছা বলেন তো, গুগল এই যে গুগল ট্যাগ ম্যানেজার কার প্রোডাক্ট, গুগলের প্রোডাক্ট না? গুগলের এই যে গুগল ব্রাউজারটা, ক্রোম ব্রাউজারটা, এটা নামই দিছে গুগল ক্রোম, দেখছেন? হুম তো এটা কি গুগলের প্রোডাক্ট না? আবার অ্যাড ব্লকার ও নিজে বানাইছে, ও সাপোর্ট করতেছে অ্যাড ব্লকার ইউজ করে, অ্যাড ব্লকার ইউজ করলে গুগল ট্যাগ ম্যানেজার আসে, ট্যাগ ম্যানেজার ব্লক হবে, ও নিজে আবার স্টেপ সার্ভার বানাইছে, স্টেপ সার্ভার কার, স্টেপ সার্ভারের প্রোভাইডার কার, গুগল ট্যাগ ম্যানেজার, এই যে। গুগল তাহলে ও নিজে নিজে কিভাবে বিজনেস করলো দেখছেন, বিজনেসটা সে কিভাবে বাড়াইলো, ও নিজে অ্যাড ব্লকার ইউজ করতেছে, অ্যাড ব্লকার ইউজ হ্যাঁ করে হ্যাঁ বলতেছে তুই আমারই ফ্রি সার্ভারটা ইউজ কর। দেখেন এখানে আমি যে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য যে দুইটা পদ্ধতি বলছি, একটা স্টেপ সার্ভার আর একটা গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, হয়তো ফ্রি না, গুগল ক্লাউডে ওটা তো ফ্রি না, তো গেলেই আপনার মাসটা কাটলাম। মানে খুব কম ক্লায়েন্ট আছে যেগুলো গুগল ক্লাউড, যখন আপনার বড় ক্লায়েন্ট পাবেন তখন গুগল ক্লাউড, কোনো সমস্যা নাই, সাপোর্ট আছে। গুগল ক্লাউড কিভাবে সেট আপ করবো, কিন্তু আপনারা আগে বলবেন যে সার্ভার সাইড ট্র্যাকিং করলে তোমার এই সুবিধা, আপনারা সার্ভার সাইড ট্র্যাকিং এর সুবিধাগুলো সুন্দর করে, এই যে ক্লাস আমি নিলাম এতক্ষণ আরো কেন বকবক করতেছি, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, কারণ এইটা বিষয় নিয়েই আপনাদের প্রশ্ন করতেই হবে, প্রতিটা ক্লায়েন্ট প্রশ্ন করবে যে আমি কেন ট্র্যাকিংটা করতেছি, তুমি কি কি ট্র্যাকিং করবো বলো, তখন আপনি বলবেন এই বিষয়গুলো, ফার্স্ট পার্টি ট্র্যাকিং তো তোমাকে করতে হবে, এর জন্য তোমাকে সার্ভার ইউজ করতে হবে, তো সমস্যা নাই, আমরা ফ্রিতে এই সার্ভারটা ইউজ করি, তো পরে গিয়ে আবার আমি তোমাকে, যদি তোমার ইয়া কি বলে লোড বেশি হয়, তোমার ইউজার ইভেন্ট বেশি হয়, তখন আমরা প্রয়োজনে তুমি একটা প্রো প্রো একটা কিনে নিই, মানে এইভাবে কথা এইভাবে বলবো, আমরা কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব সেটারও প্রয়োজনে ওভারভিউ দিয়ে দিব, ঠিক আছে আপনাদের। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, আপনারা সঠিকভাবে কনসেপ্ট ক্লিয়ার করে শিখেন। আমরা এই কোর্স করার জন্য কোনো অ্যাডভার্টাইজিং করি নাই, সবাইকে বলিও নাই, মানে সবাইকে আমরা যদি একটা $10 অ্যাডভার্টাইজিং করতাম না, $10 অ্যাডভার্টাইজিং করতাম ফেসবুকে, দেখতেন সবার ফেসবুকে চলে গেছে যে কোর্স করানো হবে ডিজিটাল মার্কেটিং এর, এনরোল করতে চাইলে এখনই ফোন দেন, কিশোর ফোন নাম্বার দিয়ে দিতাম,
বিষয়টা ক্লিয়ার? আমি ঠিক। ভাই এখানে 10 আমি একটা কথা বলতে চাই ভাই। বিষয়, জি প্লিজ প্লিজ ভাই প্লিজ। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে এটা বলতে চাই। আরিফ ভাই যেটা বললো যে উনি রেগে যাবেন আগের ক্লাসের কথাগুলো বললে, আমি এখনো বলতে চাই আপনারা কাদের কাদের কারা কারা আপনারা এখনো বুঝেন নাই। কপি পেস্ট করে করছেন, ঠিক আছে। কারা কারা আগের ক্লাসের জিনিসগুলো বুঝেন নাই তারা একটু সৎ সাহস নিয়ে বলেন। কারণ দেখা যাচ্ছে যে পরের ক্লাসগুলো গেলে বাকি ক্লাসগুলো আপনারা বুঝবেন না। এখন থেকেই তো শুরু হচ্ছে আরো মানে অ্যাডভান্স, ঠিক আছে না? আপনারা এখনো যারা পারেন না, ঠিক মতন বুঝেন নাই আগের ক্লাসগুলা, বা ডাটা লেক থেকে ডাটা নিতে পারেন না, তারা একটু সৎ সাহস নিয়ে বলেন। জি, এখানে যে এই যে এইগুলোতে গুগল ট্যাগ ম্যানেজারে ট্যাগ ট্রিগারই বুঝেন নেই যদি থাকেন, হুম, কিভাবে কাজ করতেছে আমরা জানি। আমরা বর্তমানে ই কমার্স নিয়ে কাজ করছি, ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি। এটা কাজ করাটা সহজ কেন? আপনাদের কাছে ওয়েবসাইট আছে না? কিন্তু এখন হুম। আপনাকে যদি শপিফাই নিয়ে কাজ করতে বলি, আপনারা শপিফাই ওয়েবসাইটে বানাতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের জন্য প্র্যাকটিসটা কঠিন হয়ে যাবে। বাট আমরা ওয়ান বাই ওয়ান এই জন্য ওয়ার্ডপ্রেস নিয়ে দেখাচ্ছি, আস্তে আস্তে দেখবেন শপিফাই নিয়ে দেখাবো। এই যে দেখেন, আপনারা এই কোর্স মডেলটা অবশ্যই দেখেন, বুঝছেন আমি যেটা বলি। কোর্সে যে কনভার্সন এপিআই GA4 উইথ সার্ভার সাইড ট্র্যাকিং, নেক্সট ক্লাস এটা। এই যে সার্ভার সাইড ট্র্যাকিংটা কিভাবে করবো, এই একই কিন্তু ফেসবুকেই, দেখছেন? এটা কিন্তু ফেসবুকেই, ফেসবুক থেকেই কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিংটা করবো, এই হচ্ছে মেইন ব্যাপার। তার আগে আবার অন্য কাজ করতে হবে, কিভাবে কাস্টম ইভেন্ট সেট আপ করবো ভাই সার্ভার সাইড ওদেরকে ট্র্যাকিং। বলার একটু সুযোগ দেন ভাই, যে জি, আসলেও মানে আপনিও একটু বলেন যে না রাগ হবেন না, এটা কথা বলেন। একটু বলুক তারা, আমি প্রয়োজনে এক্সট্রা ক্লাস নিয়ে ওইটা শেষ করে দিব। তারপর তারা বলুক এখানে যে আমার এইটা এইটা সমস্যা আছে ভাই, এটা আমি এখনো বুঝি না। আচ্ছা বলেন, এখনো যদি কারোর সমস্যা থাকে প্লিজ, মানে আপনার মানে চুপ করে থাকেন না। এখানে সমস্যা আমি দেখাই দেব। এক এক করে আমি একটু বলেন যে ভাই আমার সবকিছু ওকে ডান, এটা বললেই আমরা। না, আমার আচ্ছা ঠিক আছে, আমার সবকিছু ওকে। আচ্ছা গণেন্দ্রদার হয়েছে। আচ্ছা সুমন বলেন তো আপনি, আমি নাম বলতেছি, আমি এক এক করে বলতেছি। আচ্ছা, আপনার নাম এখানে সুমন আছে তো, আমি এই জন্য ওই নামই বলতেছি, হ্যাঁ। জি বলেন, সুমন ভাই আপনি বলেন যে আপনার কোনো সমস্যা আছে কিনা প্রিভিয়াস ক্লাসে। ভাই আমার আগের ক্লাসে এই একটা সমস্যা আছে যে আমি যে ডাটা লেয়ার থাকি, মানে ডাটা লেয়ার বা জাভাস্ক্রিপ্ট ইয়া থাকে যে আমি যে ভেরিয়েবল কনসেপ্ট করব, হুম, আমি ডাটা লেয়ার থেকে ওটা সঠিকভাবে নিতে পারি না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তারপর নোটেড। ভাই নেক্সট টাইমে যান। হুম। জি আরো প্রশ্ন আছে? হ্যালো ভাই। জি, জি বলেন তুতুল বলেন। ভাই আমার একটু সমস্যা আছে, কিন্তু এইটুক আমার যেটুক সমস্যা আছে আমার জানা মতে আমি বলতে হবে। একটু হেল্প নিয়েই সমস্যাগুলো সলভ করবো, মানে অত বড় সমস্যা না যেগুলো আছে। হেল্প বাদে কোনো কিছু করতে হবে, উইদাউট হেল্প সবকিছু করতে হবে। এর একটু সমস্যা আছে। তাহলে সেই হুম, সমস্যাটা কি সেটা বল। এই সমস্যাটাকে বর্তমান তো আমি ফেসবুক দিয়ে হচ্ছে বিজনেস ও আচ্ছা, ম্যানেজার। আপনি স্কিপ অ্যাকাউন্ট, করেন। অ্যাকাউন্টটা সেদিনে আপনার করে দিয়ে আসলাম, আপনার সেই প্রশ্নটা আবার করতেছে। ওইটা আবার মনে হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কৃষ্ণ, এটার একটা ভিডিও বানাই দিন প্রয়োজন, দেখাই দিন সুন্দর আচ্ছা। করে, যাতে করে কেউ প্রবলেম না পড়ে। আচ্ছা সুমন রায়, আপনার আচ্ছা আরো ভাই ভাই। প্রশ্ন আছে? জি ভাই এটাই। আচ্ছা ঠিক আছে, বিশ্বদেব রায় আপনি বলেন। জি ভাই, আপনার মানে প্রিভিয়াস ক্লাসগুলোতে কোনো কি কি সমস্যা ফেস করছেন? সমস্যা আমি তো ওগুলা কপি পেস্ট করে করছি, এবং ওগুলো হালকা একটু। কপি পেস্ট শোনেন, আমি বলি, কপি হুম। পেস্ট করেন আর যাই করেন, আমার কথা হচ্ছে ভাই আপনি সবকিছু বুঝছেন কিনা, আপনি আপনার কনসেপ্ট ক্লিয়ার কিনা। ভাই বুঝছি, কিন্তু একবারে যে পুরোপুরি সেটা বুঝি নাই। বাট কৃষ্ণকে একদিন যদি আমাদেরকে একটু দেখায় দেয়, বা এই যে মনে করেন যে এই ক্লাসটা আজকে করতেছি, বাট এর ফাঁকে আরো 2-3 দিন ফাঁকা পাচ্ছি, একদিন আমাদেরকে ক্লাস সাপোর্ট ক্লাসের মতন আর কি করাই দিলে ভালো হইতো। সাপোর্ট ক্লাস তো দেয় রে বাবু। হ্যাঁ, ওইটাই আর কি, আবার ওই পরের এখানে ইয়েটা আর কর্ম একটা তখন। আছে, এখানে আমি আর একটা প্রবলেম পাইছি, হ্যাঁ। যখন সাপোর্ট ক্লাস দেওয়া হয়, আপনারা কেউ থাকেন না। সেদিন গজেন দাদা এত সুন্দর করে ওনার সাপোর্টটা দেওয়া হয়েছে, বাকিগুলো নাই।
ভাই আপনি যদি ওনার ক্লাসে সাপোর্ট এক সময় লিঙ্ক দেওয়া হয়, হ্যাঁ, একটা টাইম অনুযায়ী লিঙ্ক দেওয়া হয়, সাপোর্টের লিঙ্ক সে তখনই দেওয়া হয় যখন আপনাদের আসলেই সাপোর্ট লাগবে, মানে আপনারা পারতেছেন না, আপনারা প্র্যাকটিস করছেন যথেষ্ট পরিমাণ, ভিডিও দেখে প্র্যাকটিস করছেন, আপনারা পারতেছেন না, ঠিক তখনই সাপোর্টটা দেওয়া হচ্ছে। ক্লিয়ার? ঠিক সেই সময় সাপোর্ট দেওয়ার সময় যাকেই শেখানো হোক না কেন, ভাই সাপোর্ট কিন্তু 1 ঘন্টা হলেই যথেষ্ট, কিন্তু আমি দেখছি ও অনেকক্ষণ সাপোর্ট দিচ্ছিল, একজনকে ধরে ধরে শেখাচ্ছিল, এটা তো দরকার নাই। যখন একজন করতেছে ওইটাই ভালো করে মনোযোগ দিয়ে শুনে ওরাই প্রশ্ন করবে যে এটা কেন, আপনারা প্রশ্ন করবেন সেই সময় এটা কেন, এটা কিভাবে, মানে এটা কিভাবে করলাম। তো তাই বলে আবার বিরক্তিকর প্রশ্ন না, হ্যাঁ, সাপোর্টে একজন একজন করে সাপোর্ট দিবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সবাই আগে মতামত হবে যে সবাই আমরা ফ্রি, এখন সাপোর্ট ক্লাস হবে, একজনকে দেখাই দিবে যার সবচেয়ে বেশি প্রবলেম, বাকিগুলো দেখেই বুঝে যাবে যে ও আচ্ছা এটা তো এইভাবে। আর জি এখানে ভাই। বেশি কোনো কিছু ট্যাগই নাই, মাত্র 5টা ট্যাগ, 5টা ট্রিগার, আর যে ভেরিয়েবল সেটা তো কপি পেস্ট করেই বোঝা যায়, কিন্তু কপি পেস্ট করার আগে বুঝতে হবে কি কি গুলো আছে, আমার যেটা মানে আমার মত হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হৃদয় রয়, আপনার মাইক্রোফোন ঠিক আছে? হ্যাঁ ভাই, জি বলেন, আপনার কি কি সমস্যা ফেস করছেন? এবার আমার কোনো সমস্যা নাই, আমি ট্রাই করছিলাম তো, আমার সব সমস্যা প্র্যাকটিস দেখা দেয় করছেন? নাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে। দীপ্ত, আপনার? যে ভাই আমার এখন পর্যন্ত কোনো প্রবলেম করিনি, যেগুলো পড়ছিলাম সেগুলো সলভ করে নিয়েছি, সবগুলো কাজ করছি সবকিছু চলতে আছে। আচ্ছা আচ্ছা, তারপরেও যদি কোনো বিষয়ে কখনো মনে হচ্ছে হুট করে প্র্যাকটিস করতে গিয়ে ভুল, মানে বলতে পারে নাই, লুম ভিডিও বানাই দেন ভাই, আই উইল ট্রাই মাই বেস্ট টু রিপ্লে ইউর ভিডিও, ঠিক আছে, ওকে। আমি অবশ্যই রিপ্লে করব। দাদা, গজেন জি ভাই। দাদা, আপনার তো হ্যাঁ, সমস্যা নাই আগেই বলছেন। সরি, হরি রয় আছে, হ্যাঁ, হরি রায়, তোমার মাইক্রোফোন সমস্যা? জি হ্যাঁ বলেন। ভাই, জি, আপনি আমার বলছেন। সমস্যা আছে ভাই, আমি একটু, হ্যাঁ, জি, বলেন। হ্যালো, জি বলেন, আমরা শুনতে পাচ্ছি, বলেন। আমার যে যেটুকু সমস্যা আছে, আমি ওটা কল্যাণের কাছ থেকে অথবা গজনদার কাছ থেকে একটু সমস্যা সময় সাপোর্ট দিয়ে ঠিক নিয়ে করে নেবো। করবেন সেটা সমস্যা না, সাপোর্ট নিয়ে করবেন, হ্যাঁ এখানে হ্যাঁ বলাই হলো একটু আগে, সাপোর্ট নিয়ে যেটা করবেন সেটা তো আপনি করতেই পারেন, কিন্তু আপনি সেটা নিবেন। এখন যদি গজেন দাদা সাপোর্ট না দেয় আপনাকে, তখন কিন্তু আপনার কিছু করার নেই। আপনি আপনার প্রবলেম যেটা, কনসেপ্ট ক্লিয়ার না, ফেসবুকে আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিবেন, লিখে দিয়ে আপনি তারপরে ওটাও জাস্ট লিখে দিয়ে রাখবেন, তারপর অবশ্যই বলবেন যে আমি লিখছিলাম, কেউ আমাকে সাপোর্ট করে নাই, ঠিক আছে? গ্রুপে আচ্ছা। পিং করবেন সব সময় যে আমি এখনো পর্যন্ত এটা সলভ করতে পারি নাই। আচ্ছা মিনারুল বলেন। জি ভাই, সালাম আলাইকুম যে ভাই। কোনো বিষয়। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি যে ভাই, কোনো বিষয়। আমি তো, হ্যাঁ ভাই, আমি ভিডিও দেখে মোটামুটি কাজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আহ, এক জায়গায় আটকেছিলাম, এটা অবশ্য আমি কৃষ্ণ বন্ধুর কাছে ইয়া করে নিছি। তো আমার মনে আচ্ছা হয় যেভাবে সাপোর্ট দিচ্ছে, আমার মনে হয় যে হয়ে যাবে ইনশাল্লাহ আমার পক্ষে। তবে আমি দুই একটা ক্লাস মিস করছিলাম, এই জন্য আমার একটু ডিফিকাল্ট হয়ে গেছিল। তো আমি যখন আচ্ছা, ভিডিওগুলো এখন দেখছি ক্লিয়ার। পুরো, হ্যাঁ এখন ক্লিয়ার। তারপরে যদি কোনো প্রবলেম ফেস করি তো সাপোর্ট নিবো, এটা অবশ্যই। ভালো লাগছে ভাই আমি আপনার। প্রয়োজনে যদি সেটা সবার অবশ্যই খুবই গ্রুপে, কষ্ট। সেটা অবশ্যই গ্রুপে, পার্সোনালি না। এটা বলে দিচ্ছি বারবার, পার্সোনালি না, গ্রুপেই মেসেজ আচ্ছা করবেন। আচ্ছা ঠিক আছে, এবার আরেকজনই বাকি আছে, গোপাল রয় আর কি, তাহলে সবাই মোটামুটি মতামত দেওয়া শেষ। গোপাল রয় বলেন। না, আমার সমস্যা নাই। প্রথমে সমস্যায় পড়ছিলাম ওটা আর কি, মানে কল্যাণ, ওটা তো কদিন দাদা আমরা একসাথে আর কি জুমে মিটিং করে সলভ করে এই নিচ্ছি। যে এইটা হইতেছে একটা বেস্ট প্র্যাকটিস, হ্যাঁ, আমি যখন প্রথম আ- প্রথম কৃষ্ণ কাজ করতো, ওকে আমি বলতাম যে এইভাবে এইভাবে কাজ কর, সব কাজ করছে, পারে নাই, বলছি যে যেটা পারবি না সেটা আমাকে বলবি। ও সুন্দর মিটিং এ আসতো, বলতো যে ভাই এই সমস্যা, বললাম যেটা এইভাবে সলভ, দেখাই দিতাম, আমরা আর ও কি সলভ নিজেরাই বুঝে আর কি যাইতো। ঠিক করে তো নিয়েছি। আপনারাও
আপনারাও যদি নিজে নিজে এইভাবে গ্রুপ করে সুন্দর করে একটা প্রবলেম আগে যখন গ্রুপে বলবেন, গ্রুপে বলার পর দেখবেন যে ওই প্রবলেম আর একজনও ফেস করতেছে, তারপর একটা মিটিং করে তৈরি করেন, 10 মিনিটে দেখবেন প্রবলেম সলভ। সেই জি মিটিং ভাই, এ যদি এটা আমিও বলতে চাচ্ছিলাম জি সেই যে মিটিং আমরা এ যদি আমরা নিজেরাই হুম, আমরা জি নিজেরাই একটা গ্রুপ করি, যখন আমরা পারতেছি না তখন আমরা হয়তো আমাদের যে হোস্ট আছে তাদের কাছ জি থেকে। জি 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 যখন পারবেন না প্রয়োজনে কৃষ্ণকে জাস্ট ইনভাইট, যে ভাই প্লিজ আসে একটু দেখাই দেন জাস্ট। আমাদের হ্যাঁ সবার এটাই, প্রবলেম কারণ এটা। তারা, হ্যাঁ ওনারা তো অনেক বিজি থাকে, ওনারা তো কাজ করে, পার্সোনাল জি অনেক কাজ আমি আছে। দেখবেন যে ইনবক্সে মেসেজ করলে আমি রিপ্লাই দেব না, জি ভাই। কারণ আমি লিমিটেড টাইমে মেসেজ করি, আমার ক্লায়েন্টের সাথে আর আমি খুব কম মেসেজ করি। আরেকটা সব আর 2 মিনিট আছে ভাই, আমি একটু কথা বলি। জি সব প্লিজ। সে কথার এক কথা, ওই আপনারা ওই যে আমরা যে ডকুমেন্ট গুলো দেই এগুলো ফলো না করে আপনারা সব গুগলের ডকুমেন্ট ফলো, আমরা তো দেই এটা কি আপনাদের সময় বাঁচানোর জন্য দেই। আপনারা একবার দুইবার ওখান থেকে প্র্যাকটিস করার পর যে গুগলে যে ডকুমেন্ট গুলো দিয়েছি আমরা আমাদের শিটের পরে যে গুগল ডকুমেন্ট গুলো দেই, ওগুলো পড়ে পড়ে একটু ইয়ে করবেন, কারণ এটা আপনাদের একটা গুড প্র্যাকটিস হবে। কারণ আপনারা যখন ক্লায়েন্টকে বুঝাবেন, আমার ডকুমেন্ট দেখে কিন্তু ক্লায়েন্ট বুঝবে না, আপনি যখন গুগলের ডকুমেন্ট দেখে বুঝাবেন তখন কিন্তু তারা সহজেই বুঝবে। সো এটা কিন্তু আমার কিন্তু আরিফ ভাই এটাই বলছিল যে কপি পেস্ট তো সবাই পারে, এগুলো ডকুমেন্ট দেখে তো ক্লায়েন্ট বুঝবে না। সো আমি চেষ্টা করছি যে সবগুলো ডকুমেন্টেই শিটে দেওয়ার, ওই ডকুমেন্ট গুলো অনুযায়ীও একটু চেষ্টা করবেন এবং ডাটা লেয়ারটা ফুলফিল। কারণ ডাটা লেয়ার দেখা যাচ্ছে এক এক সময় এক এক রকম হইতে পারে, আজকে এরকম আছে কালকে তো গুগল আপডেট নিয়ে আসতে পারে, তখন কিন্তু আপনি আটকে যাবেন। হুম সেক্ষেত্রে আমি বলি কি, কপি পেস্টের বিষয়টা একটু ছেড়ে দিয়ে আপনারা নিজেরাই একটু চেষ্টা করবেন যে ডাটা লেয়ার থেকে আমরা যে ডাটা লেয়ারটা ইনেবল করি, কি জন্য করি সেটাও কিন্তু কেউ বলে নাই। ই কমার্সে গিয়ে ইন্টিগ্রেশনে গিয়ে কি জন্য এটা ইয়া করি এটা কিন্তু কেউ বলেন নাই আরিফ ভাই। So এই বিষয়টা কিন্তু আপনাদেরকেই একটু সলভ করে নিজে নিজেই বুঝতে হবে যে কোনটা করলে ওকে। আমার পক্ষে ভালো হবে, কোনটা আমার পক্ষে ভালো হচ্ছে না। জি এইটুকুই বলার ঠিক ছিল, আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। জি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে সুন্দরভাবে আমাকে শোনার জন্য। আর ভিডিও পেয়ে যাবেন, ভিডিও লিংক আশা করি আজকের মধ্যেই ট্রাই করব দেওয়ার। ঠিক আছে তাহলে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।